এটি হচ্ছে হযরত আদম কাশ্মীরির মাজার শরীফ। তিনি অত্যন্ত বড় মাপের একজন বুজুর্গ ও সুফি সাধক ছিলেন। 1498 হিজরিতে আলাউদ্দিন হোসেন শাহ এই আতি অঞ্চলের জায়গিরদার হিসাবে নিযুক্ত করেন। পরবর্তী শাসক সুলাইমান করনী এই অঞ্চলটিতে ধর্মীয় প্রচারের জন্য ওই আউলিয়াকে নিযুক্ত করেন। তবে এই আউলিয়া কাশ্মীর থেকে ঠিক কত হিজরিতে এই অঞ্চলটিতে এসেছিলেন তার সঠিক তথ্য আমরা জানতে পারিনি। তবে তার মাজারে এসে যা পেয়েছি 913 হিজরিতে সে মৃত্যুবরণ করেন। আদম কাশ্মীরির মৃত্যুর 100 বছর পর মোগল আমলের মোগল সম্রাট আকবরের পুত্র সম্রাট জাহাঙ্গীর বাংলার সুবেদার পদে নিযুক্ত করেন শেখ আলাউদ্দিন চিশতি, যাকে আমরা ইসলাম খাঁ নামে চিনি। সম্রাট জাহাঙ্গীরের অনুমতিক্রমেই এই ইসলাম খাঁ আতিয়া পরগনার শাসনকর্তা নিয়োগ করেন হযরত আদম কাশ্মীরির ভক্ত এবং অনুসারী সাইদ খান পন্নীকে। এই সাইদ খান পন্নী 1609 খ্রিস্টাব্দে মুহাম্মদ আলী খাঁ নামে এক স্থপতির মাধ্যমে এই মসজিদটি স্থাপন করেন। হযরত আদম কাশ্মীরির মাজারের পাশেই কিন্তু এই মসজিদটি তিনি স্থাপন করেন। এই মসজিদটিতে দেখেন সেই প্রাচীন আমলের চুন সুটকির কাজ করা, দেয়ালে সেই চুন সুটকির কাজ করা, এর স্থাপত্যপনায় এক অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। এই মসজিদটির দেয়ালে যেমন কারুকার্য স্থাপন করা হয়েছে যা দেখলে সবাইকে আকর্ষণ করে, এর ভেতরেও কিন্তু এর কারুকার্য দেখলে আপনার খুব ভালো লাগবে। ভিতরটাও অসাধারণ কারুকার্যে ভরা। প্রাচীন আমলের এই মসজিদটি এত সুন্দরভাবে স্থাপন করা হয়েছে যে কারো দৃষ্টি আকর্ষণ করবে। ভিতরটা দেখুন, অসাধারণ সুন্দর কারুকার্যে ভরা। যে